নাজমুস সাকিব আমার খুব প্রিয় ছাত্রের মধ্যে একজন। অনেক ছোট থাকতে আমার এখানে এসেছিল। আমি দেখেছি ও কিভাবে প্র্যাকটিস করেছে, ও কিভাবে পরিশ্রম করেছে। আমি আমার ছাত্রদেরকে সব সময় বলি এবং যেখানে যাই এই কথাটাই বলি, ও যেভাবে করে বিশ্বব্যাপী পুরস্কার পেয়েছে, সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর হয়েছে, এটা অন্যদের দ্বারাও সম্ভব, অসম্ভবের কিছু না। এবং এটাও আমি বিশ্বাস করি যে এই যে উপস্থিত ছাত্ররা আছে, এর মধ্যেও এমন কিছু ছাত্র আছে যারা চাইলে ভালো মানের হাফেজ হতে পারবে। শুধু নিজের ইচ্ছা, নিজের চেষ্টা প্রয়োজন। তোমরা যদি মনে করো যে আমরা নাজমুস সাকিব সাহেবের মাদ্রাসায় এসেছি, ওখানে ভর্তি হয়েছি, আমরাও ভালো মানের হাফেজ হয়ে যাব, তাহলে রেজাল্ট হবে 0। এখানে এসেছি পড়ার জন্য, আমাদেরকে পরিশ্রম করতে হবে, মুখস্থ করতে হবে। আমাদের ওস্তাদ আন্তর্জাতিক মানের হাফেজ, আমরা এই মাদ্রাসা ভর্তি হইলেই আমরা কিছু হয়ে যাব, এমনটা ভাবা যাবে না। তাহলে আমরা ভালো করতে পারবো না। আজকে থেকে আমাদের একটা পরিকল্পনা নিতে হবে যে আমরা ভালো করে পড়বো ইনশাআল্লাহ। তোমাদের ওস্তাদ যদি ক্লাসে বসে পড়ে, তোমাদের মুখস্থ হবে? কথা বলো, তোমাদের মুখস্থ হবে? হিফজের বিষয়টা মুখস্থর বিষয়। আমি মুখস্থ করব, আমার মুখস্থ হবে। আমি মুখস্থ করব না, পৃথিবীর কেউ আমাকে পড়াইতে পারবে না আল্লাহ ছাড়া। এই জন্য আমি বাচ্চাদেরকে বলবো, তোমরা ভালো করে পড়বে। একটা টার্গেট নিয়ে, একটা পরিকল্পনা নিয়ে আগাও যে আমি আগামী 3 মাসের মধ্যে এত পারা মুখস্থ করব। যে কোনো কিছুর বিনিময়ে আমি মুখস্থ করবই। আজকে আমি 1 পৃষ্ঠা করে দিচ্ছি, আগামীকালকে আমি 2 পৃষ্ঠা দেবই। কোনো ওস্তাদকে কৈফিয়ত দিতে হবে না। নিজে নিজে ক্লাসে বসে একটু ভাবো যে ক্লাসে তুমি কত সময় নষ্ট করতেছো। তুমি ক্লাসে বসে আছো, কে কি করতেছে সব নজর দিচ্ছ। ওদিকে তাকিয়ে আছো, ওদিকে তাকিয়ে আছো, কে কি করতেছে, কোন হুজুর কি করতেছে, এই সব কিছু আমি দেখছি। আমার মুখটা চলতেছে কিন্তু আমার ব্রেনটা ওদিকে। এই সবগুলো বাদ দিয়ে আমার মনটা যদি আমি কোরআনের দিকে নিতে পারি, তাহলে যেই টাইমে আমার 1 পৃষ্ঠা হয়, ওই টাইমে আমি 2 পৃষ্ঠা পড়ে ফেলতে পারবো যদি আমি ক্লাসে মনোযোগী হই। আমি কি বোঝাতে পারছি? আমরা আজকে থেকে টার্গেট করব, যারা 1 পৃষ্ঠা দেই, কালকে থেকে 2 পৃষ্ঠা করে দেবো ইনশাআল্লাহ। কথা বলি, আমরা পারবো ইনশাআল্লাহ। ক্লাসে সবক দেব আমরা, একটা লাইনকে আমরা 30 থেকে 50 বার করে পড়ব। এই যে ছোট ছোট বাচ্চারা একটা লাইন মুখস্থ করতে গেলে 10-12 বার পড়লেই হয়ে যায় মুখস্থ, কিন্তু এই মুখস্থটা থাকে না। কিছুক্ষণ পরে সবক দেওয়ার পরেই ব্রেন থেকে ছুটে যায়। এই জন্য আমি তোমাদেরকে পরামর্শ দেব, একটা লাইনকে আমরা 40-50 বার করে পড়ব, হওয়ার পরেও আরো পড়ব। তাহলে আমাদের 7 সবকটা কাঁচা হবে না। 7 সবক যদি কাঁচা না হয়, আমুক্তা ও ইয়াদ থাকবে। আমুক্তা যদি ইয়াদ থাকে, মনটা থাকবে ফুরফুরা। আর সবক কাঁচা, 7 সবক কাঁচা, 7 সবক কাঁচা, আমুক্তা কাঁচা, আমুক্তা কাঁচা, তার মনটা কাঁচা, আর কিচ্ছু ভাল লাগবে না। তখন অনেক অজুহাত চলে আসে, ওইটা ভালো না, সেটা ভালো না, ওই হুজুর ভালো না, ওই মাদ্রাসা ভালো না, খাওয়া দাওয়া ভালো না, গরম লাগে, বিভিন্ন রকমের অজুহাত। মূল বিষয় হইল আমি ক্লাসে মনোযোগী না। আজকের থেকে আমরা মনোযোগ দিয়ে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হাফেজ আলেম হিসেবে কবুল করে নেন। প্রত্যেককে আলেম হিসেবে যেন আল্লাহ পাক কবুল করেন। প্রত্যেকটা শিক্ষককে যেন 100% হক আদায় করে পড়ানোর তৌফিক দান করেন।